আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে ঈদুল আজহা, ঈদের এই দিনে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেসিক্যালি আমার অবস্থান সম্বন্ধে অনেকে একটু কনফিউজড যে আমি এই মুহূর্তে কোথায় আছি, এটা নিয়ে সবাই খুব কনফিউজড। কখনো এই জায়গার ভিডিও, কখনো অন্য একটা জায়গার ভিডিও, এগুলো দেওয়ার কারণে হচ্ছে কি আমি ঠিক এই মুহূর্তে কোথায় আছি এটা সম্বন্ধে সবার তেমন একটা আইডিয়া থাকে না। তো এই কারণে আমি আজকে ক্লিয়ার করছি আমি এই মুহূর্তে আছি জাপানে। গত ঈদুল ফিতর মানে রোজার ঈদ যেটা, সেটাতে আমি দেশে ছিলাম, দেশে ঈদ করেছি। আর আজকে এই মুহূর্তে আমি ঈদুল আজহা কোরবানি ঈদটা আমি আজকে এখন করছি হচ্ছে জাপানে। তো কেন এই কোরবানি ঈদে আমি সবাই পাঞ্জাবি পরেছে, আমি কেন পোলো শার্ট পরেছি সেটা কিছুক্ষণ পরে আমি দেখাবো আপনাদের। তবে এর আগে আমি সকাল থেকে পাঞ্জাবি পরা ছিল, কিছুক্ষণ আগে আমি চেঞ্জ করে পোলো শার্ট পরেছি। এটার কারণ হচ্ছে একটু পরে আমি আপনাদেরকে বলবো। তো আশা করি আপনাদের কোরবানি ঈদটা অনেক ভালো কাটছে, অনেক সুন্দরভাবে আপনারা ঈদ উদযাপন করছেন দেশে। সবাই এই মুহূর্তে খুব ব্যস্ত কাজে, আর অনেকের কাজ হয়তো প্রায় শেষের দিকে। বাট প্রবাসে যারা আছে তারা কিভাবে ঈদ পালন করছে, প্রবাসীদের ঈদ সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও করা। বেসিক্যালি দেশে হয় কি, আমরা কোরবানি ঈদে সকাল থেকে নামাজের জন্য ব্যস্ত থাকি, প্রিপেয়ার হয়ে নামাজে যাই, নামাজটা পড়ার পরে আমরা কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাট এখানে নামাজের পরে যারা স্টুডেন্ট, তাদের যদি স্কুল থাকে তাহলে স্কুলে যায়, আর যারা হচ্ছে চাকরিজীবী তারা অলমোস্ট ছুটি নেয়। এবং ছুটি নেওয়ার পরে কোরবানি, এখানে যেটা হয় যে কোরবানি যারা দেয় তারা কিন্তু একেবারে ঘরের সামনে কোরবানি দেওয়ার এই ব্যাপারটা থাকে না, একটু দূরে একটা নির্দিষ্ট জায়গায় কোরবানিটা দিতে হয়। তো আর বাকিরা কি করে, কোরবানি দিলেও সেই কোরবানির গোশত আসতে রাত হয়, এর পরের দিন হয়। নির্দিষ্ট কিছু মানুষ সেই কোরবানির গোশতগুলো প্রসেসিং করে, যেহেতু নিকট আত্মীয় স্বজন নাই এখানে, সেক্ষেত্রে সবাই কি করে এই সময়টা সেটাই দেখাতে চাই। এই যে আপনারা যদি একটু দেখেন, এই যে যেটা দেখাতে চেয়েছি মানুষজন কি করে। এই সবাই ক্রিকেট খেলতেছে, এই যে না লাইভে না রেকর্ডিং। এই যে মাজেদ ভাই, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? ঈদ মোবারক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ঈদ কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ সুন্দর খেলা হচ্ছে। গরু নাই কি এই যে সবাই খেলাধুলা করতেছে। গরুর রিপ্লেসে সবাই কি আচ্ছা বাতাস কি উল্টা আসলো না আসলো ব্যাটিং এটা বলারের কিছু না, এটা ব্যাটিং এর কঠিন ব্লক করছে তাই। হ্যাঁ হ্যাঁ, তো ঈদের দিনের আনন্দ হচ্ছে ক্রিকেট না আমাদের। সবাই গরু নিয়ে ব্যস্ত, আমরা ক্রিকেট নিয়ে ব্যস্ত।
বাই আছে লেগ বাই? সব আছে। কত ভাই 90 হইছে? 79। কি অবস্থা শরীফ? ঈদের দিন খেলা কেমন লাগতেছে? সেই লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। খেলো, মন দিয়ে খেলো। হ্যাঁ, ঝলক কি অবস্থা? ঈদ মোবারক। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ঈদের দিন ম্যাচ হইতেছে, খুব ভালো লাগতেছে। মানে ফ্যামিলি ট্যামিলি আপনি তো সেকেন্ড ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। মানে ঈদ মানে মিসিংটা তেমন মনে হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, মনে হইতেছে সেকেন্ড একটা ফ্যামিলি পাইছি। আচ্ছা, জিতুম ভাই ম্যাচ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দেশের বাইরে ঈদ কেমন লাগতেছে? মানে এই আমার ফার্স্ট টাইম দেশের বাইরে। হ্যাঁ, তো এটা আমার ভালোই কাটতেছে। আপনারা আছেন, সেম পাই অনেকগুলো আছে। মানে তেমন শুনো তো মনে হইতেছে না। ক্যাচ ধরছে? হ্যাঁ হ্যাঁ, রাজীব ভাই। বাড়ির সবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কি অবস্থা? গরু কোরবানির কি অবস্থা বাড়িতে? করোনা অবস্থা বলতে দেশে একটু গরম তো, মানে এই জন্য মানে হাই হতাশ যেটাকে বলে ঢাকার ভাষায়, হুম 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 মানে একটুখানি আনইজি ফিল করতেছে সবাই। এমনি জব টব হয়ে গেছে অলমোস্ট শেষ। এখন কয়টা বাজে? হুম হুম। 4টা 5টা বাজে না? কথা 2টা হয়েছে বেজে না? গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঈদ মোবারক। খেলো তাইলে। হ্যাঁ, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা? কেমন লাগতেছে খেলা? এই তো ভালো লাগতেছে ভাই। ঈদের দিন খেলতেছেন ক্রিকেট অনেক পছন্দ? অবশ্যই। বাড়ির সবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কত বাড়িতে কথা বললাম, তারপর সবাই মিলে খেলাধুলা করতে আসলাম। ওকে ওকে, হ্যাঁ ওকে। তো ক্যাচ, আমি যার কাছে যাই এর কাছে দেখি বল যায়। হৃদয়, ঈদ মোবারক। কি অবস্থা? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদ মোবারক। ঈদের দিন ঘুরতে না গিয়ে ক্রিকেট কেন? আসলে জাপান আসার পর থেকে ঘোরা তো মোটামুটি অনেক দিনই হইতাছে। এখানে গাটকর পাশাপাশি কাজের পাশাপাশি ঘোরাটাও প্রতিদিন হইতাছে, কিন্তু খেলাধুলা আসলে এরকম সব ভাই ব্রাদার এখানে ফিরিও থাকে না, যে কারণে এরকম জমজমাটভাবে খেলাও যায় না। হ্যাঁ, তো আজকে আসলে ঈদের দিন উপলক্ষে সবাই মোটামুটি ছুটি নিচ্ছে, কেউ বন্ধ আছে, তো সেই উপলক্ষে আর কি আমরা আজকে সব ভাই ব্রাদার একসাথে হয়েছি দেখে আজকে খেলার আয়োজনটা করলাম। ঈদের দিন ফ্যামিলি ছাড়া ঈদ করতে কেমন লাগতেছে? কেমন এটা তো ভাই feel হচ্ছে? অবশ্যই হ্যাঁ, খারাপ লাগার মতোই, কারণ ফ্যামিলি ছাড়া তো এরকম ঈদ আসলে কোনো সময় ভাবিও নাই যে ফ্যামিলি ছাড়া ঈদ করতে হইব। তো আজকে আসলে পরিস্থিতির কারণে হ্যাঁ, তো কপালে ভালো কিছু বা খারাপ কিছু আছিল, যে কারণে এই জায়গায় ফ্যামিলি না অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু আছে। ওইটাই আর But, কি, হয়তো ফ্যামিলি ছাড়া ঈদের দিনের ফিলিংটা কেমন আসতেছে? কি ঈদটার এখন আর কি যে খেলতেছি বিদাতে আর কি এতটা খারাপ লাগতেছে না। তো দেশে থাকলে এরকমই আমরা ঠিক আছে আমরা যে হৃদয়, কজন আছি খেলাধুলাটাই একটু বেশি priority ঠিক আছে, দিই। খেলাধুলা করো, এনজয় করো, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। শাইন, কি অবস্থা? ঈদ মোবারক ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ। তো আসলে আমরা আজকে মানে ঈদের দিন সবাই একসাথে হতে পারি নাই, তো আজকে ঈদের দিন সবাই একসাথে হলাম। তো আমরা একটা আনন্দভাবে বা সবাই খেলতেছি, ক্রিকেট খেলতেছি। সবসময় খেলা হয় না, তো আজকে অনেক আনন্দ করতেছি। ঈদের দিন ক্রিকেট কেন? অন্য কিছু তো আছে, ঘুরতে যাওয়া, সবার সাথে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ক্রিকেটটা কেন? আসলে ক্রিকেট খেলাটা সবাই
খেলতে আগ্রহী এবং সবাই আসে একসাথে আমরা সবাইকে দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। সবার সাথে তো একসাথে দেখা হয় না, হ্যাঁ, তো হ্যাঁ। খেলা হইলে সবাই একসাথে আমরা হই, সবার সাথে দেখা হয়, আনন্দ বিনিময় হয় সবার সাথে। হ্যাঁ, ঠিক আছে শাইন, বেস্ট অফ লাক। তোমরা আজকে ম্যাচ জিতো এটা দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবা। Okay, ঈদ ধন্যবাদ। মোবারক হ্যাঁ, ঈদ সবাইকে, ঈদ মোবারক। মোবারক। হান্টার রাজীব, আন্তর্জাতিক কিসে কোন কি অবস্থা রাজীব? ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা? ক্রিকেট কেন ঈদের দিন? অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, তো চিন্তা করলাম দেশীয় ক্রিকেট সবার বিনোদনের একমাত্র খোরাক, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবাই মিলে ক্রিকেট খেলতেছি। ক্রিকেট খেলতেছ। অন্য জিনিসও তো করা যেত, গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া। আমাদের প্রফেশনাল বাংলাদেশ একটা সবচেয়ে প্রিয় খেলা, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর ঘুরলাম। আর মানুষ বেশি, এই জন্য গাড়িতে ঘুরা পসিবল না, আচ্ছা আচ্ছা এই জন্য মোটামুটি সবাই মিলে একটা আচ্ছা। মানে ক্রিকেটটাই সবচাইতে বেস্ট না আমাদের জন্য? বাংলাদেশের জার্সি পরা, বাংলাদেশ তো আসছে জিতলো, বাংলাদেশ সম্বন্ধে, টিম সম্বন্ধে কিছু বলার আছে? বাংলাদেশ আজকে মুস্তাফিজ এবং তানজিম সাকিব অসাধারণ পারফরমেন্স করছে, ওদের ধারাবাহিকতা আশা করি ইনশাল্লাহ এবার T20 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আমরা ইনশাল্লাহ জিতবো। ঠিক আছে রাজীব, বেস্ট অফ লাক। তোমরা জিতো দোয়া করি। ঈদ মোবারক। এই যে খেলা এই মুহূর্তে চলতেছে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা? ক্রিকেট কেন সব কিছু ছেড়ে? এই সবাই মিলে একসাথে খেলাধুলা করছে, সময় কাটছে, ভালো সময় যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই তো বাড়ি ছাড়া, মানে বাড়ির আত্মীয় স্বজন বা ফ্যামিলি ছাড়া ঈদ কেমন লাগতেছে? আসলে এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো ছিল না, তো ফার্স্ট টাইম লাইফে ফ্যামিলি স্বজন ছেড়ে অনেক দূরে আসছি। হ্যাঁ হ্যাঁ, তো ভাই ব্রাদার সবার সাথে, বন্ধু বান্ধব সবার সাথে খেলাধুলা করছে, ভালোই লাগছে, ভালো লাগতেছে, ভালো সময় কাটছে। ঠিক আছে, বেস্ট অফ লাক। জি। ভালো খেলো, ধন্যবাদ। দোয়া করি। Thank you. আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। হুজুর কি অবস্থা? তাহলে একটু কথা বলেন আমাদের সাথে। 12 ওভার বোলিং হয়েছে, এখন আমার কাছে কোনো বল আসে না এখন পর্যন্ত। ঠিক আছে, কি অবস্থা? ঈদ মোবারক। এই মোবারক। এদিকে এদিকে ওই গাড়িগুলো, ওই যে পেছনে, ওই সাইডে, এদিকে এদিকে, সোজা সোজা, এদিকে আচ্ছা, পাবে। এদিকে, ডানে ডানে, এদিকে দেখেন। জি হ্যাঁ, বলেন। ঈদের দিন জি অনেক কিছুই তো করার আছে, জি। কিন্তু সবচেয়ে ক্রিকেট কেন? আমরা তো সবাই আসলে ক্রিকেট খুব পছন্দ করি, আপনি দেখতেছেনই। প্রতিদিন যখন আমাদের আসলে সময় সুযোগ হয়, আমরা সবাই ক্রিকেট খেলার চেষ্টা করি। আর এটা পাশাপাশি এটা শরীরে এক্সারসাইজ হিসেবেও আমরা খেলতে পারি, হ্যাঁ, হ্যাঁ। শরীরে ব্যায়াম হচ্ছে। আর যখনই সময় সুযোগ হয় ইনশাল্লাহ আমরা ক্রিকেট খেলতেছি ব্যায়ামের উদ্দেশ্যে আর কি, মূলত আমাদের এখানে খেলার অন্য কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, যখন আমাদের সময় সুযোগ হয়, যাদের সময় আমরা ছুটি থাকে, এই সময়টা আসলে আমরা সবাই একসাথে এনজয় করার চেষ্টা করি আর কি। এতটুকু। কিন্তু প্রবাসে আপনার ঈদ কেমন কাটতেছে, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, এই যে সবার সাথে খুব ভালো কাটতেছে। যেহেতু আমরা এখানে সবাই ব্যাচেলর, আমাদের এখানে ফ্যামিলি নিয়ে আসলে আমরা এই সোসাইটিতে যারা বাস করি, এই যে আমরা এখানে যারা আছি, আমরা একটা ফ্যামিলি। হ্যাঁ। তো আমরা একত্রে আসলে চলতেছি, খেলাধুলা করতেছি, একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে। আচ্ছা। আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে সবার সাথে। ঠিক আছে, ধন্যবাদ, বেস্ট অফ লাক। হ্যাঁ, ঈদ মোবারক। সবার কথা শুনে যেটা মনে হলো, প্রবাসে ঈদের আনন্দটা যেহেতু ফ্যামিলির সাথে ভাগাভাগি করা সম্ভব না, ভাগাভাগি বলতে মানে সরাসরি থেকে, সেক্ষেত্রে সবাই ক্রিকেটে মন দিয়েছে, যেহেতু বাংলাদেশের একটা ফেভারিট গেম ক্রিকেট। সবার কথা শুনছিলাম। অন্তর, ঈদ মোবারক। মুবারক। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন কাটতেছে ঈদ? কাটতেছে তো ভালোই, ফ্যামিলি ছাড়া প্রথম ঈদ। প্রথম ঈদ, হ্যাঁ। অত খারাপ লাগছে না, কারণ এখানে সবাই আছে, খেলাধুলা হচ্ছে, অ্যাক্টিভিটির মধ্যে আছি, আচ্ছা, তাই খারাপ লাগছে না, ভালোই কাটতেছে। ওকে, ওয়েদারও ভালো, হ্যাঁ হ্যাঁ। ভালোই লাগছে। কেমন লাগতেছে? প্রবাসী ঈদ প্রথমবার মনে হয় না? প্রবাসী, হ্যাঁ আমার প্রথমবার এটা প্রবাসী। একটু তো আর খারাপ লাগে ফ্যামিলির জন্য, যে এত দূর আসছি, ফ্যামিলি ছাড়া প্রথম ঈদ। তবু আর কি এখন খারাপটা কমই লাগছে, কারণ
খেলাধুলার মধ্যে আছি তো। ওকে, ঠিক আছে, তাহলে ভালো করে খেলো, জিতে যাও, দোয়া করি। ঈদ মোবারক। হ্যাঁ, প্যাচ কি ধরতে পারছে? ধরতে পারে নাই। রাব্বি ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কেমন কাটতেছে ঈদ? আসলে ঈদের দিন এরকম বিকেলবেলা হঠাৎ ক্রিকেট খেলাটা হয় জাপানের মধ্যে, দেশের মধ্যে, জিনিসটা আসলে অনেক অসাধারণ। যাদের অবর্তমানে খেলাটা হইতেছে তাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ। ব্যস্ততার মধ্যে সবাই যে এখানে আছে, এখানে কয়জন খেলতেছে সেটা ফ্যাক্ট না, সবাই যে আনন্দ করতেছে সেটা হচ্ছে ফ্যাক্ট। এবং কি আপনার যে দর্শক আছে সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রবাসে তো ঈদের নামাজ পড়ে অনেক কিছুই করার আছে, সবাই মিলে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, যেহেতু আপনারা মাঝে মধ্যে গাড়ি নিয়ে ঘুরতে যান, হ্যাঁ, বা খাওয়া দাওয়া করা একসাথে, বিভিন্ন জায়গায় যাওয়া, ঘুরতে যাওয়া, তো এর মধ্যে ক্রিকেট কেন? ক্রিকেট হচ্ছে ফিটনেসটা ঠিক রাখার জন্য, কারণ আমরা তো আসলে ব্যস্ততার কারণে সবসময় দেখা যায় কি ফিটনেস রাখতে পারি এবং খেলাধুলাটা ঠিক মতো করতে পারি না। কিন্তু আমরা ইচ্ছা করলে ঘুরতে যেতে পারি, গাড়ি নিয়ে বাইরে বেরোতে পারি, কিন্তু সবারই একসাথে পাওয়া একসাথে ইম্পসিবল। আর হয়তো আমি ফ্রি থাকলাম আর একটা ফ্রেন্ড ফ্রি না, কিন্তু আজকে ঈদের দিন সবাই মাঠের মধ্যে একটা অসাধারণ একটা ফিলিংস আর কি বলা, হ্যাঁ, বইলা শেষ করা যাবে না। বুঝছি। আর নেপালের সাথে বাংলাদেশ আজকে জিতলো, হ্যাঁ, কেমন লাগলো? অনেক ভালো লাগছে আসলে, ঈদের একটা দিন, ঈদের আনন্দের সাথে একটা ম্যাচ, আর যে জায়গায় নেপালের সাথে একটা বিপক্ষে একটা খেলা, কত সুন্দর খেলাটা হয়েছে আসলে, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করি আপনারা জিতেন। তারেক ভাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কি অবস্থা বলেন? সব দুইটা প্রশ্ন। একটা হচ্ছে সব কিছু চেয়ে ক্রিকেট কেন ঈদের দিন? বাঙালি তো ক্রিকেট দিয়ে সব কিছু ভাই, আর আজকে ঈদের দিন ক্রিকেটে নেপালের সাথে ওই আর কি ভাই, সবাই একসাথে হওয়া, সবাই যেটা মিলে আনন্দ হয় আর কি, ওইটাই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রবাসের ঈদ কেমন কাটতেছে ঈদের দিন, বা কেমন কাটতো আগে, আজকে কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অন্যবারের তুলনায় হিসাব করতে গেলে আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। সবাই একসাথে হইতে পারতেছি, খেলতে পারছে, ওইটাই বড় কিছু ভাই। আর প্রবাসের মাটিতে সবাই একসাথে হওয়াটাই ভাই, এটাই আসলে সবসময় চান্স থাকে না, আর সবাই তো ভাই কাজকর্মে ব্যস্ত থাকে, আর প্রবাস মানে তো ব্যস্ততা লাইফ, ওইটাই ভাই। ঠিক আছে, বেস্ট অফ লাক, খেলতেছেন, খেলায় মনোযোগ দেন, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু কথা বলতে চাই। জি বলেন। কেমন কাটতেছে ঈদ, প্রবাসের ঈদ? প্রবাসের ঈদ যদিও বেদনাদায়ক, তারপরেও তো বলতে হয় আর কি, যেহেতু আমরা সকলে একত্রিত হইতে পারছি, এটার জন্য আমাদের বেদনার যে একটা সাইড, এটা অনেকটা কাটায় উঠতে পারতেছি আর কি, আমাদের সার্কেলটার কারণে। আচ্ছা, আর হচ্ছে ঈদের দিন ক্রিকেট কেন? অন্য অনেক কিছুই তো আছে, যেমন সবাই মিলে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সাইকেলিং করা, বা গাড়িতে কোথাও ঘুরতে যাওয়া, ক্রিকেট কেন? ক্রিকেটটা আমাদেরকে অন্যরকম একটা আমেজ দেয় আর কি, যে কারণে আমাদের ঈদের দিনও ক্রিকেটটাকে বেছে নেওয়া। ঠিক আছে, ধন্যবাদ। তো কেমন কাটতেছে প্রবাসী ঈদ আজকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালোই কাটলো, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সার্কেলে সবাই একসাথে আছে, পরিচিত জন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঈদ মোবারক। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। এই তো আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। কি অবস্থা, কেমন কাটছে আপনার ঈদ? এই তো সকালে ঘুম থেকে নামাজ টামাজ পড়লাম, তারপরে এই তো সবাই মিল্লা খেলতেছে ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ চলতেছে, একটা আমেজ আছে, বাড়তি আমেজ আর কি, সবাই সব কিছু মিলে সবাই ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, সব কিছু তো অনেক কিছুই আছে ঈদের দিন করার মতো, ক্রিকেট কেন? ক্রিকেট খেলছেন কেন? এই যে ক্রিকেট আসলে আমাদের মোটামুটি সবাই মানে পরিচিত, বা ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের মানে এখন আন্তর্জাতিকভাবে খেলতেছে এখন ওয়ার্ল্ড কাপ। এই সবাই মিলে সব কিছু, বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তা অনেক বেশি, সবাই ক্রিকেটটাই খেলতে পছন্দ করে, সব কিছু মিলে, এই জন্য আর কি ক্রিকেটটা বেছে নেওয়া আর কি। প্রবাসী কেমন লাগতেছে, কেমন কাটে? একটু কষ্ট লাগে, তারপরে সব কিছু মিলে আমাদের ভালো বন্ডিং আছে, সবার মোটামুটি পরিচিত সবাই, একসাথে খেলতে বা একসাথে আড্ডা, সব কিছু মিলে ভালোই, খারাপ না। ইনশাল্লাহ আপনার সামনে একটা সুখবর আছে, আমরা
আশা করি সেই সুখবরটা আমরা আরো তাড়াতাড়ি পাই, ইনশাল্লাহ দোয়া করি। ইনশাল্লাহ দোয়া রাখবেন। আজকের ম্যাচে ভালো করার জন্য দোয়া করি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। কেমন লাগতেছে ঈদের দিন ক্রিকেট খেলতেছেন? আসলে এইটা এই আজকের ঈদ তো জাপানে আমার প্রথম ঈদ। আমি গত 1 মাস আগে জাপান ল্যান্ড করছি, তো বাবা মা ছাড়া প্রথম ঈদ তো খুবই মানে যখন একা থাকে খুবই খারাপ লাগে। ওই একাকিত্বটা দূর করার জন্য আসলে আজকে এই ক্রিকেট খেলতে আসা, এই আপনাদের কাছে আসা, সবার সাথে একসাথে মিট করা, যাতে পরিবারের দুঃখটা একটু ভুলে থাকতে পারি আর কি। এই তো আলহামদুলিল্লাহ এখন সবাইকে দেখে সকাল থেকে খুব খারাপ লাগতেছিল, মানে মার জন্য খুবই খারাপ লাগতেছিল। তো এখন আর কি তাহলে সবাইকে দেখি বিদেশে মোটামুটি আশেপাশে যারা আছে এটা মিলে একটা ফ্যামিলি, তাই তো? হ্যাঁ, বিদেশে তো বাঙালিদের আমাদের এখানে আসার পর যে বন্ডিং দেখতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেখ ইনশাআল্লাহ। তো আমরা এখানে সবাই আমরা মিলেমিশে থাকি, দেখি যে আমরা যে একটু ছুটি পাইলে আমরা একটু ক্রিকেট হই, কারণ এই ক্রিকেটটা তো বাঙালির রক্তে বলতে গেলে। মানে বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুর বলেন, দেখবেন যে বাংলাদেশের খেলার সময় এক্সাইটেড মোমেন্ট, রিক্সাওয়ালাকে বলতেছেন যে 40 টাকা ভাড়া বাড়াই দিও, 20 টাকা যাবে না, সে টিভির দোকানের সামনে দাঁড়ায় খেলা দেখতেছে। তো এই জিনিসটা বাংলাদেশ টিম যতই খারাপ খেলুক, আমরা শান্তরে গালি দিই, লিটনের গালি দিই, দিন শেষে ওই সব কিছু ভুইলা ওই মোবাইলের সামনে বসাই লাগে, টিভির সামনে বসাই লাগে। এই জন্য ঈদের দিন ক্রিকেটটা খেলা আর কি, ঈদটাকে উদযাপন করা, প্রবাসীদের ঈদ। আচ্ছা, আজকে বাংলাদেশ জিতছে, আপনার ফিলিংস কেমন? বাংলাদেশ জিতলো, আজকে ফিলিংস ভালো না। কি যে অবস্থা করে এরা, মানে 33 রানে 4 উইকেট। এরা মানুষ আসলে এরা চায় না যে 50 বছরের উপরে কেউ এদের খেলা দেখুক, এদের অবস্থাটাই হচ্ছে এমন। হ্যাঁ, খুব সুন্দর বলছেন। তারপরে খুব মানে খুব টাফ মোমেন্ট করে ফেলে খেলাটা, মানে একটা কাছাকাছি গিয়ে মানে একটা কনফিউশন ক্রিয়েট করে। হ্যাঁ, আমরা নিজেরাই তো খুব রাগারাগি, কত গালাগালি, তারপরেও আমরা কিন্তু আমাদের টিমের জন্য আমি এরকমও দেখছি ভাইয়া যে রুগী মানে তার কিছুক্ষণ পর অপারেশন, ডেলিভারি রুগী, তো উনিও মানে ওয়েটিং রুমে বসে বসে খেলা দেখতেছে, পছন্দ করে। তো এই বাংলাদেশ টিমের জন্য আসলে মানুষের ডেডিকেশনটা অন্যরকম। বয়স্ক মানুষ থেকে শুরু করে একদম যারা আমাদের ইয়াং জেনারেশন, ফুটবলের ক্রেজটা এখনো তৈরি করতে পারে নাই, যার কারণে ক্রিকেটটাই সবসময় আমাদের বাইছা নেওয়া। এই যে আমাদের ক্রিকেট ফ্যান একজন এসে করছে। ঠিক আছে, আমরা আবারও কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, ঈদ মোবারক। কি অবস্থা, বাংলাদেশ টিমের জার্সি পরে বসে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, কেমন আছেন ফয়সাল ভাই? আজকে ক্রিকেট খেলতেছেন, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা আমার জাপানের প্রথম ঈদ। তাই? জি, পরিবার এবং বন্ধুদের সারা সত্যি একটু মিস করতেছি তাদের, তবে কিছু করার নেই আর কি। তো এরপরেও আপনারা আছেন, বড় ভাইরা আছে, এরপরে বন্ধু বান্ধব এখানেও আছে কিছু, এজন্য কিছুটা আর কি ভালো লাগতেছে আর কি। আচ্ছা, জাপানে ঈদের দিন ক্রিকেট, যেটা কেন অনেক কিছুই তো করতে পারতেন, ঘুরতে যেতে পারতেন, এখানে অনেক অনেক সুন্দর জায়গা আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারতেন, হ্যাঁ, বা সাইকেলিং করতে পারতেন, বা অন্য কিছু করতে পারতেন। ক্রিকেট কেন চয়েস করতেন? বাংলাদেশের আসলে ক্রিকেটটা হচ্ছে আমাদের একটা প্রিয় খেলা, আর এটা আমাদের সত্যি বিনোদন কেন্দ্র। আর যেহেতু আজকে ঈদের দিন, তো ঘুরতে যাওয়া যেতে পারতো, কিন্তু অনেকে আছে যে যারা ঘুরতে যাবে না এখন, অনেকে হয়তো বা ক্লান্ত, আজকে অনেকের হয়তো বা জব নেই, তারা হয়তো বা একটু রেস্ট নিতে চাইতেছে আর কি, যার কারণে এখন মানে ঘুরতে যাওয়াটা তাদের পক্ষে পসিবল হচ্ছে না। তো এখন যেহেতু আশেপাশেই অনেকে থাকে, আর এখানে যেহেতু আপনার ক্রিকেটের একটা ব্যবস্থা আছে ক্রিকেট খেলার, তো সবাই প্ল্যান করলো যে ক্রিকেটই খেলা যাক। আর এখানে আসলে ক্রিকেট খেলার মজাই আলাদা আর কি, যেহেতু সবার সাথে এক দেখা হচ্ছে, তারপরে নতুন নতুন মানুষ চেনা হচ্ছে। আর এখানে সত্যি মানে ক্রিকেট খেলার ফিলিংস আলাদা, এবং আমরা যখনই ছুটি পাই ওই দিনই ক্রিকেট খেলার চেষ্টা করি আর কি। আচ্ছা আচ্ছা। আর আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছেন, এবং সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ, আপনাকে ঈদ মোবারক, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই। রোমান ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ঈদ তো ভাই খুবই ভালো যেতেছে, কারণ এখানে অনেকের সাথে দেখা হইলো অনেকদিন পরে। যেহেতু ঈদের ছুটি, সেই হিসাবে ক্রিকেট খেলার পাশাপাশি সবার সাথে কুশীলভ করা যাইতেছে আর কি, এই আর কি। ঈদের দিন ক্রিকেট কেন, অন্য অনেক কিছুই তো আছে। ঈদের দিন ক্রিকেট কেন এই প্রশ্ন যদি করেন তাহলে তো ভাই বিষাদ আকারে বলতে হয়। এটা হচ্ছে যে অনেকদিন যাবত আমরা ক্রিকেট খেলার সুযোগ পাই না। আপনার ফুটবল বা অন্য কিছু অল্প মানুষে খেলা যায়, কিন্তু ক্রিকেটটা তো আসলে মোটামুটি একটু লোকজন বেশি না হলে খেলা যায়। আজকে যেহেতু অনেকের ছুটি আছে, সেই হিসাবে ক্রিকেট খেলাটাই মানে বেস্ট। আর তাছাড়া আপনি অ্যারেঞ্জ করছেন, আমাদের খেলতে সুবিধা হইল না, এই জন্য আপনি অবশ্যই একটা ধন্যবাদ মান। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রবাসে কেমন লাগে ঈদ?
প্রবাসে ঈদ ভাই খুবই মানে কঠিন যদি ফ্যামিলি না থাকে। আর যারা ব্যাচেলর আছে এখানে, যেমন আমরা ব্যাচেলর যখন ছিলাম তখনকার ঈদ বলতে গেলে ফ্যামিলি ছাড়া খুবই কষ্টদায়ক। বাট এখন দেখা গেছে যে অনেকে বিয়ে করছি, ফ্যামিলি নিয়ে আসছি, কিছুটা হইলো মানে একাকিত্বটা কাটছে, বাট তারপরও বাবা মা ভাই ছাড়া ঈদ করাটা কষ্টেরই। রোমান ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ইন্টারভিউর জন্য। ঈদ মোবারক আপনাকে, আপনার ফ্যামিলিকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আবারও আপনার সাথে কথা হবে, আপনাকে ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালাম, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদের দিন প্রবাসে অন্য কিছু না করে ক্রিকেট কেন? ঘুরতে যেতে পারতেন, একসাথে ফ্রেন্ডরা আড্ডা দিতে পারতেন। আসলে ঈদের দিন ঘুরতে যাওয়া যেত, কিন্তু ক্রিকেটটা হচ্ছে আমাদের আবেগ। ওই জন্য আমরা সবাই প্রবাসে মোস্টলি সবাই কাজে ব্যস্ত থাকে। জি জি। ওই কারণে মাঝে মধ্যে যদি আমরা খেলাধুলা করি আমাদের মনটা ফ্রেশ থাকে। দেখা যায় কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসে, তো মাঝে মধ্যে একটু খেলাধুলা করলে মনটা ভালো লাগে। এই জন্য স্পেশালি ঈদের দিন ক্রিকেট আসলে নিশ্চয়ই কোনো স্পেশালিটি আছে এই ক্রিকেটের, যেটা সবাই পছন্দ করছে এবং অনেকে কিন্তু ক্রিকেট খেলতে আজকে এই মাঠে আসছে। তো আসলে একটা আনন্দঘন মুহূর্ত ঈদের দিন ক্রিকেট, এটা আসলেই একটা স্পেশাল একটা ব্যাপার আমার কাছে মনে হয়। অবশ্যই স্পেশাল, কারণ আজকে আমাদের বাংলাদেশ টিম উইন হয়েছে নেপালের সাথে। কংগ্রাচুলেশন। এটার জন্য আমরা অনেক হ্যাপি। ঠিক আছে, ওই জন্য খুশিতে খুশিতে আরেকটু উদ্বুদ্ধ হয়ে আসলাম ক্রিকেট খেলতে। আচ্ছা, প্রবাসী ঈদ কেমন কাটে? প্রবাসীদের ঈদ ফ্যামিলি ছাড়া একটু তো খারাপ লাগেই, কিন্তু যখন সবাই একসাথে খেলাধুলা করি, ঘুরতে যাই, তখন ওই কষ্টটা ফ্যামিলি ছাড়া ঈদ করা, ওই কষ্টটা আর কি অতটা ফিল হয় না। আচ্ছা আচ্ছা। ওমর ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি আপনার টিম জিতুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কি অবস্থা, কেমন আছেন? রাজীব ভাই, আমি আবার নামতে চাই। আপনি ক্রিকেট খেলছেন তো আজকে? না, আজকে খেলে আমি তো আসছি, খেলা দেখতে আসছি এখানে। খেলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে অবশ্যই। কেন ক্রিকেট ঈদের দিন? ঈদের দিন আসলে আমার কাছে ক্রিকেটটা খেলা না, এটা গেট টুগেদার। এখানে বাঙালি আছে, আমি বাঙালির সাথে কথা বলতেছি, এখানে বাঙালির সাথে মিশতেছি, খেলাটা বড় ব্যাপার না। আমি খেলতেছি, আউট হয়ে যেতেছি, আবার ঝগড়া করতেছি, আবার এদের সাথে বসে আবার খাওয়া দাওয়া করতেছি। এটাই আবেগ, এটা আমার কাছে খেলা মনে হয় না। মানে ঈদের দিন ফ্যামিলি ছাড়া এটাই একটা ফ্যামিলি যারা ক্রিকেট খেলতেছে। আমি আজকে যখন নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ে আসার সময় যে বাঙালিটাকে আমি জিন্দিগিতে দেখি নাই, তার সাথে আমি আজকে দাঁড়া কোলাগুলি করছি, এবং সে আমার সাথে খুব হুইলিংলি কোলাগুলি করছে, হাসা কথা বলছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো প্রবাসী ঈদ কেমন কাটে? বেসিক্যালি আমি আসছি 6 মাস হয়েছে। জি জি। তো প্রবাসী একটু কষ্টকর, নতুন নতুন আসছি তো, বাট আমার মনে হয় এই যে বাঙালিদের সাথে মিশার পরে এই এনভায়রনমেন্টটা এনজয় করতে করতে আমার আসলে কষ্টটা একটু কমে গেছে। ধন্যবাদ, ঈদ মোবারক। আপনার ঈদের অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনার নেক্সট ম্যাচে ইনশাল্লাহ খেলার ব্যবস্থা হবে আশা করি, ইনশাল্লাহ। ধন্যবাদ। তো এটাই হচ্ছে টোটাল এনভায়রনমেন্ট এই মুহূর্তে ঈদের দিন। আজকে কোরবানির ঈদ, ঈদুল আজহা। সো এই মুহূর্তে সবাই এখানে ক্রিকেট খেলছে, একটা জমজমার আড্ডা হচ্ছে। মানে ঈদের দিন দেশে সবাই যেখানে কোরবানি নিয়ে খুব ব্যস্ত, আর এই মুহূর্তে প্রবাসীরা ক্রিকেট খেলছে, আনন্দ করছে। সেই ঈদের আনন্দ কিছুটা হলেও এই ক্রিকেট দিয়ে তারা ফুলফিল করার ট্রাই করছে। এই হচ্ছে টোটাল কন্ডিশন। অনেকজন এসছে প্লেয়ার আজকে এখানে খেলতে, পুরো মাঠ ভর্তি প্লেয়ার। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।